tables and matrices. ঠিক আছে, so firstly initially let's start. আচ্ছা, তো document class again 12 point and I am dealing with article right now. স্ক্রিন শেয়ার অন করো। ও হ্যাঁ, সেটাই তো ভুল হয়ে গেছে, সরি। হ্যাঁ, বিরিয়ানি এনো। যাই হোক, দেখা যাচ্ছে স্ক্রিন, এই ফিস পেমেন্টের স্ক্রিন দেখতে পাচ্ছি। যাই হোক, না আমি দেখতে পাচ্ছি না, আমার প্রবলেমটা এখানেই হয়ে গেছে। যাই হোক, সো yeah, screen is shared. Okay. So we are dealing with article and again যেহেতু আমরা matrix type নিয়ে deal করব, so we will use the package AMS Math. So use package আগে থেকেই করে রাখছি AMS Math. Now as usual title, LaTeX, lecture 3, আচ্ছা, যারা প্রথম দিন থেকে ছিলি না বা করিসনি তারা আরেকবার দেখে নে টাইটেল পেজ হাউ টু ক্রিয়েট। ঠিক আছে, দিস ইজ দ্য কমান্ড ফর ক্রিয়েটিং এ টাইটেল পেজ এন্ড আমি জানি না কেন এটা এখন স্টার্ট হচ্ছে না আমার কম্পিউটারে। হ্যাঁ, সো এটা হচ্ছে তোর টাইটেল পেজের গল্পটা। ঠিক আছে, তো এবার আমরা যে জিনিসটাকে নিয়ে ডিল করব এবার হচ্ছে we will deal with matrix and tables. ঠিক আছে, সো আমি এখানে আমার সেকশনটা টাইটেল দেব হচ্ছে after this title page I will give a section which is introduction to tables and matrices. ঠিক আছে, তো এর আন্ডারে আমি এখানে আজকের লেকচারটা একটু লম্বা হবে কারণ আমি পুরোটা আজকে যা বলবো আমি ভেবে দেখছিলাম সেটা যদি আমি পুরোটা লিখে দিই দেন দ্যাট উইল বি আ বেটার অপশন। ঠিক আছে, সো একটা প্রপার নোট টাইপের হয়ে যাবে তোদের কাছে। সো ইন দিস লেকচার উই আর গোইং টু ডিসকাস হাউ টু ক্রিয়েট tables and matrices. New line, double slash মানে তোরা জানিস new line. So now আচ্ছা, এটা কার মাইক অন হলো বাবা? মাইকটা কার অন হলো? যাই হোক, so next here is my subsection. Subsection আমি দিচ্ছি হচ্ছে tables. So firstly we will deal how to create tables. ঠিক আছে, so we will start with টেবিল স্টার্ট করতে গেলে কি করতে হয়, আমাদের একটা ইউজ করতে হয় ট্যাবুলার।
ঠিক আছে, উই উইল স্টার্ট উইথ বিগিন ট্যাবুলার অ্যান্ড এন্ড ট্যাবুলার। তো সেটা আমি তোদের এখানে মানে মানে ভার্সনটাই পুরো লিখে দিচ্ছি যে বিগিন কি করে করব, যে আমি এটা একদম বোল্ড মার্ক করে লিখে দিচ্ছি, দেখ টেক্সট বিএফ begin tabular, ঠিক আছে, মানে জিনিসটা এরকম দেখতে হবে, begin tabular and it will end with again slash textbf, মানে এটা আমি বোল্ড করে তোদের এখানে লিখে দিচ্ছি, end tabular কমান্ড। ঠিক আছে, তাহলে বিগিন ট্যাবুলার আর এন্ড ট্যাবুলার। এবার বিগিন ট্যাবুলার এন্ড ট্যাবুলারের মধ্যে আমরা টাইপটা লিখবো, কি রকম টাইপের, সেটা সেন্টারিং না লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড। সো ফার্স্টে আমি সেন্টারিং করে লিখছি টেবিলটা, ঠিক আছে। তো সেন্টারিং করে লিখলে সাপোজ we will create a table of how many titles, IPL টাইটেলস নিয়ে আমরা একটা টেবিল বানাবো, ঠিক আছে, যেটা IPL এর সিজন চলছে, সো IPL টাইটেলস নিয়ে আমরা টেবিলটা বানাবো। So let's create the table like this. Suppose let us write the table. The টেবিলটা কি রকম হবে, যে দেখ begin tabular তার করসপন্ডিং একটা এন্ড ট্যাবুলার এলো। এবার আমি টিম নেমস দেব এন্ড দেন আমি লিখবো হচ্ছে তোর একটা মানে টিম নেমস থাকবে, নাম্বার অফ ট্রফিস থাকবে, ঠিক আছে, এইটা হবে হচ্ছে আমার টেবিলটা। সো তাহলে টেবিলটা স্টার্ট করার আগে আমার উপর একটা মাথায় কি রকম, মানে টেবিলটা আমি একটা এমএস ওয়ার্ড যদি তোরা খুলে দেখাই তাহলে তোরা দেখতে পাবি। ওয়েট, আমি একটা এমএস ওয়ার্ডটা খুলি। তো যেহেতু আমি সেন্টারিং করছি জিনিসটাকে, মানে লেখাটাকে টোটাল লেখাটাকে আমি সেন্টারে রাখবো, সো দ্যাটস ওয়াই আমি সি দিয়ে ডিনোট করব। সো সাপোজ আমার টেবিলটা এরকম দেখতে হবে, যে আমি এই মাইক্রোসফট ওয়ার্ডে এই জিনিসটা আমি বানাবো, সাপোজ এই রকম একটা কিছু জিনিস আমি বানাবো, ঠিক আছে। তো মাথার উপর দেখতে পাচ্ছি সেখানে এইখানে একটা হরিজন্টাল লাইন আছে, হরিজন্টাল লাইন দিয়ে স্টার্ট হচ্ছে, তার আগে এইখানে দেখ এখানে একটা ভার্টিক্যাল লাইন আছে, ওকে, আবার মাঝখানে একটা ভার্টিক্যাল লাইন, এন্ডে আরেকটা ভার্টিক্যাল লাইন। তাহলে দিস ইজ আ 2x2 টেবিল, মানে 2x n টেবিল, ঠিক আছে, যেখানে রো নাম্বার হচ্ছে 2 এন্ড কলাম নাম্বার আমি যত খুশি বাড়াতে পারি। তো সেক্ষেত্রে এই যে দুটো, এই যে দেখলি এখানে তিনটে ভার্টিক্যাল লাইনস তুই দেখতে পেলি, তাই তো, তোরা এই যে তিনখানা ভার্টিক্যাল লাইন দেখতে পেলি, দ্যাট ইজ নাম্বার 1, দিস ওয়ান ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2 and this one is number 3. So তিনটে ভার্টিক্যাল লাইন আছে আমার কাছে, তিনটে ভার্টিক্যাল লাইনকে আমরা রিপ্রেজেন্ট করব এইভাবে স্ল্যাশ। এবার প্রত্যেকটা লেখাটা সেন্টারিং করা থাকবে, সেই জন্য আমি লিখছি সি, আবার স্ল্যাশ, আবার সি, আবার এই স্ল্যাশ, ঠিক আছে, ওকে। তো এবার এরপর দেখ এই টেবিলের, এই যে টেবিলটা থাকে, এই মাথায় একটা হেডার লাইন রয়েছে আর এন্ডে একটা হেড, মানে এই হরিজন্টাল লাইন রয়েছে, ঠিক আছে, এই উপরে একটা হরিজন্টাল লাইন, নিচে একটা হরিজন্টাল লাইন। তো উপরে হরিজন্টাল লাইনটা আমাকে কিছু এটা দিয়ে ক্রিয়েট করতে হবে। সো ইন দ্য নেক্সট লাইন উই উইল ক্রিয়েট এইচ লাইন, মানে আমার হরিজন্টাল লাইনটা ক্রিয়েট হয়ে গেল। নেক্সট এইচ লাইনের পর আমি কি লিখবো, যে নেম অফ দ্য টিম, এটা হচ্ছে আমার ফার্স্ট রো এ ঢুকবে। ফার্স্ট রো আর সেকেন্ড রো এর ডিফারেন্সটা আমি করবো এই এন্ড দিয়ে,
and number of trophies, ঠিক আছে? তো এবার আমি নেক্সট লাইনে যাব। নেক্সট লাইনে গেলে কি আসছে? এবার নেক্সট লাইনে যাওয়ার জন্য আমি ডাবল স্ল্যাশ মেরে দিলাম, ঠিক আছে? দাঁড়া, জয়েন করছে। তো নেক্সট লাইনে যাওয়ার জন্য আমি ডাবল স্ল্যাশটা মেরে দিলাম। এবার তারপর এই দেখ, আমি এমএস ওয়ার্ডে আবার চলে যাচ্ছি। এই যে নেক্সট লাইনে গেলাম, এই পয়েন্টটা শেষ করলাম, তাহলে আমার কি লেখাটা এলো? কি এখানে রয়েছে আমার এই সেন্টারিং করলাম আমি, ঠিক আছে? সেন্টারিং করা মানে হচ্ছে সেন্টারিং এর জায়গায় আমি কি দিলাম? এখানে আমি দিচ্ছি হচ্ছে নেম অফ দ্য টিম, and here again centering করলাম যে নাম্বার অফ ট্রফিজ, ঠিক আছে? এইটুকু লিখলাম। তারপর নেক্সট লাইনে যাবো বলে ডাবল স্ল্যাশ দিলাম। তারপর কি আমার এইখানে সেকেন্ড হরিজন্টাল লাইনটা আসছে, এই লাইনটা আসছে, তার জন্য আমি কি লিখবো? আই উইল রাইট হিয়ার अगेन স্পেস দিয়ে একটা স্ল্যাশ এইচ লাইন, ঠিক আছে? এইটা লিখলাম। তাহলে আমাদের এতদিনে কতগুলো আইপিএল হয়েছে? 13টা আইপিএল হয়েছে, ঠিক আছে? যার মধ্যে 5টা ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সো লেটস রাইট নাম্বার 1 মুম্বাই ইন্ডিয়ান্স। সো লেটস রাইট মুম্বাই ইন্ডিয়ান্স। দেন এটা আমার কি ফার্স্ট এই জায়গাটায় আসছে, কোথায় গেল এমএস ওয়ার্ড? তাহলে এইখানে ফার্স্টে এই জায়গাটায় আসছে আমার মুম্বাই ইন্ডিয়ান্স লেখাটা, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে আমি এখানেও লিখলাম দেখ মুম্বাই ইন্ডিয়ান্স, এন্ড নাম্বার অফ ট্রফিজ কত? 5টা, ঠিক আছে? সো এই জিনিসটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি। তো এই জিনিসটা যদি আমি ক্রিয়েট করতে যাই, তাহলে আমি কি লিখছি? মুম্বাই ইন্ডিয়ান্স, দেন এন্ড ডলার না, এন্ড দেন 5টা ট্রফি। আবার নেক্সট লাইন, তাহলে কি আবার একটা হরিজন্টাল লাইন থাকবে। সো अगेन আই উইল রাইট এইচ লাইন, ঠিক আছে? নেক্সট কে জিতেছে? চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস সেকেন্ড কলামে কি যাবে? সেকেন্ড কলামে যাবে, এরা জিতেছে কতগুলো ট্রফি? 3টে ট্রফি, ঠিক আছে? দেন লাইন চেঞ্জ, अगेन এইচ লাইন। নেক্সট কেকেআর কলকাতা নাইট রাইডার্স কটা ট্রফি জিতেছে? 2টো ট্রফি, ডাবল স্ল্যাশ अगेन এইচ লাইন। নেক্সট কে জিতেছে? সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ কটা ট্রফি জিতেছে? হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ কটা ট্রফি জিতেছে? ডেকান চার্জার্স থাকা অবস্থায় একটা, সানরাইজার অবস্থায় একটা, সো 2টো ট্রফি। নেক্সট লাইন দেবো, দেন হরিজন্টাল লাইন দিলাম। তারপর কে জিতেছে? রাজস্থান রয়্যালস, একটা ট্রফি 2008, তো এন্ড 1 ট্রফি। নেক্সট লাইন যাব, দেন এইচ লাইন। আর তারপর জানিস কারা আছে ওখানে? থাকবে কে? আরসিবি, এর পুরো নামটা লিখতে লজ্জা লাগে মাঝে মাঝে, এরা কোনো ট্রফি জেতে না। এন্ড পাঞ্জাব কিংস বা কিংস ইলেভেন পাঞ্জাব, আমি কি এক্সআইপি লিখলাম পুরোনো ফরম্যাটে। তাহলে এদের জন্য এদের ট্রফি রয়েছে কটা? এদের ট্রফি রয়েছে 0, ঠিক আছে? এন্ড সেই জন্য আবার এইটা দিলাম। নিয়ে তারপর আমি তলার হরিজন্টাল লাইনটা, এই যে তলার হরিজন্টাল লাইন, এই তলার হরিজন্টাল লাইনটা আমাকে আনতে হবে। সো এটার জন্য আমি আবার দিলাম একটা ইচ লাইন, ঠিক আছে? এন্ড দেন আমার ওই এন্ড ট্যাবুলার কমান্ডটাকে আমি দিয়ে দিচ্ছি। এন্ড ট্যাবুলার চলে আসছে, এন্ড দেন আই এম ক্রিয়েটিং আ নিউ লাইন। তো এইবার এইটাকে আমি রান করাই। যাই হোক, এটা এই জায়গাটা একটা কিছু ঘাপলা হয়ে যাচ্ছে বিগিন ট্যাবুলার এন্ড এন্ড ট্যাবুলারে। ছাড়, এই লাইনটাকে আমি আপাততর জন্য বাদ দিই, আগে টেবিলটাকে তো রান করাই, তারপর দেখা যাবে।
ওকে, সো দিস ইজ দ্য টেবিল। ঠিক আছে, আমার টেবিলটা হচ্ছে এইরকম। ক্লিয়ার? কি করে টেবিল লিখতে হয় ক্লিয়ার? আচ্ছা দাদা, ওই সেন্টারে যেটা আনলে ওটা দুটো সি দিয়ে আবার খোলো। আমরা শুধু সি দিয়েই সেন্টারে আনলাম। এবার যদি এটাকে আমি লেফট বা রাইটে মুভ করাতে চাই, যে ধর আমি এটাকে একদম এক্সট্রিম রাইটে রাখবো, এটাকে রাইটে রাখবো আর এটাকে আমি লেফটে রাখবো, তাহলে একটা আর দিলাম, একটা এল দিলাম। লেটস রান দ্য টেবিল। দেখ, এটা একদম রাইট থেকে স্টার্ট হচ্ছে, এটা একদম অ্যালাইনমেন্টটা লেফটে রয়েছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ক্লিয়ার প্রত্যেকে? একবার ওই জায়গাটা খোলো, একবার দেখে নি ভালো করে। হ্যাঁ এইটা তো হ্যাঁ, একটুখানি দাঁড়া দেখে নি জিনিসটা। হুম যে কমান্ডটা বাদ দিলে ওটার কি হবে, মানে ওটা কেন একটা দিয়েছে? একটা লেখা লিখেছিলাম, ওখানে কিছু একটা মানে জিনিসটা কি ঘটছে এটা লিখতে চেয়েছিলাম। আহা, একটু গুগল মিটের লিঙ্কটা চলে এলো। এইরকম একটা কিছু ছিল, এবার সেখানে কিছু একটা গন্ডগোল তো হয়েছে না, মানে এই জায়গায় কোথায় গন্ডগোলটা আছে সেটা ইমিডিয়েটলি ধরতে পারতাম, হয়েই যেত। ট্যাবুলার এটা দিয়েছি, মানে এটা হচ্ছে একটা নর্মাল লেখা লিখেছিলাম আমি। মানে এটা যদি রান করতো তাহলে কি ধরনের লেখা আসতো? সেটাই আমি দেখাতে যাচ্ছিলাম। নর্মাল, এখানে হ্যাশগুলোকে দিয়ে কি ভুল করলাম না কি বোঝা যাচ্ছে না। ট্যাবুলারটা এইভাবে তো দেওয়া যাবে না, তাহলে ট্যাবুলার তো স্ল্যাশ ট্যাবুলার, তাহলে এই জায়গাটায় আমি যদি নিই বিগিনের পর স্ল্যাশ দিলাম, ঠিক আছে, বিগিনের পর স্ল্যাশ দিয়ে এইখানে একটা স্ল্যাশ নিলাম, তারপর আমি ট্যাবুলারটা লিখলাম, স্ল্যাশ ট্যাবুলারটা দিয়ে তারপরে আমি স্ল্যাশ এটা দিলাম, দিয়ে তারপর এই জিনিসটা দিলাম। তাহলে বিগিন এন্ডের ক্ষেত্রেও তাই যদি করি, যে ড্যাশ স্ল্যাশ, ওকে, দেন স্ল্যাশ ট্যাবুলার, তারপর আবার স্ল্যাশ সেকেন্ড ব্র্যাকেট দিস। ইফ আই এম নট রং, এবার রান করা উচিত না, এবারও রান করছে না। স্ল্যাশ বিগিন স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে আমার ডাবল ব্র্যাকেটটা ওপেন করলাম। ডাবল ব্র্যাকেট ওপেন করার মানে ওই যে ডাবল ব্র্যাকেটটা ওপেন করি, ডলার, তারপরে স্ল্যাশ, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন। আচ্ছা, এই স্ল্যাশ ট্যাবুলারটা এখানে দেওয়ার দরকার নেই। এই স্ল্যাশ ট্যাবুলারটা না দিলে আই গেস রান করবে। ইয়েস, লেখাটা আমার এরকম থাকবে। আরেকবার ওই কমান্ডের ওই জায়গাটা দেখ, কমান্ডে ঘটনাটা কি হচ্ছে, আমি সেকেন্ড ব্র্যাকেটটা যে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট অন করি, ফার্স্ট ব্র্যাকেট আমরা কিভাবে অন করেছি, ফার্স্ট ব্র্যাকেট উই হ্যাভ ক্রিয়েটেড সামথিং লাইক দিস, যে ইকুয়েশনে গেলাম, লেফট স্ল্যাশ রাইট, রাইট নয় রাইট, হ্যাঁ, এইটা ছিল আমার কমান্ডটা। ঠিক আছে, এইটা ছিল আমার কমান্ডটা। ঠিক আছে, লেফট ব্র্যাকেট আর রাইট ব্র্যাকেট অন করার জন্য। সিমিলারলি থার্ড ব্র্যাকেট গুলোর জন্য আমরা কি করছিলাম, থার্ড ব্র্যাকেট গুলোর জন্য আমরা এটা করছিলাম যে এইটার মধ্যে যে লেফট থার্ড ব্র্যাকেট দেন রাইট থার্ড ব্র্যাকেট নিয়ে এইটা দিয়ে এই জিনিসটা করছিলাম। ঠিক এই জিনিসটা করছিলাম আমরা, বাট সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমরা লেফট রাইটটা দিই না। ফর আ সেকেন্ড ব্র্যাকেট উই ইউজ দিস স্ল্যাশ
সেকেন্ড স্ল্যাশ এইখানে সেকেন্ড ডলার, ঠিক আছে? তিনটে ব্র্যাকেট ফর্মকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। দেখ দেখ তিনটে ব্র্যাকেটকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম, বুঝতে পেরেছিস? তো ব্র্যাকেটের ওখানেই কিছু একটা কারণে প্রবলেম হচ্ছিল, কোনো একটা আগে কিছুতে কিছু প্রবলেম হচ্ছিল, সেই জন্য, আর কিছুই না। বুঝেছিস? হ্যাঁ আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে ওইগুলো লিখতে হলো না কেন, লেফট আর রাইট বলে? এটাই ল্যাটেক্সের প্যাটার্ন, লেফট বা রাইট লিখতে নেই। এখন ধর তুই না, আমেরিকা, আগের গুলোতে যেরকম লিখলাম ওটাই তো, ওটা মানে একটা প্রোগ্রামিং কিভাবে তৈরি হয়। তুই যদি আজকে সি প্রোগ্রামিং রান করিস, তুই আজকে তুই বলবি যে আমি কেন stdio.h লিখছি, আমি কেন stdio.c লিখছি না? বা তুই ইউএসএ তে যদি আজকে যাস, তুই যদি আজকে আমাদের কি ইন্ডিয়াতে কি আমরা গাড়ির স্টিয়ারিং কোন দিকে ধরি? ডান দিকে, তাই তো? কিন্তু ইউএসএ তে তোরা বাঁ দিকে, তুই ওখানে গিয়ে বলবি যে আমি ইন্ডিয়াতে গাড়ির স্টিয়ারিং ডান দিকে চালিয়ে এসেছি, আমি এখানেও ডান দিকেই গাড়ির স্টিয়ারিং চালাবো। বা তুই ইউএসএ তে গিয়ে বলবি যে আমি রাইট হ্যান্ড সাইডে, আমি কলকাতাতে লেফট হ্যান্ড সাইডে হেঁটে হেঁটে অভ্যস্ত, আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে হাঁটবো, ওখানে ধরে সয়ে জেলে পুরে দেবে। তো হিয়ার ইজ দ্য প্রবলেম, মানে যেটা যার ফরম্যাট, তুই ফরম্যাটের উপর তো গিয়ে তুই কিছু করতে পারিস না, তাই না? একটা ফরম্যাট বলে জিনিস হয়। মানে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে ওই রকম লেফট রাইট মেনশন করতে হবে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে সেটা লিখতে হবে না। না, ঠিক আছে। আচ্ছা, তো এবার এইভাবে তোরা টেবিলসটা ক্রিয়েট করতে পারিস। এরপর দেখ, এরপর ঘটনা হচ্ছে, যদি তুই মানে টেবিলটাকে দেখতে সুন্দর করতে চাস, মানে মাথার উপর দুখানা লাইন পড়বে, ঠিক আছে, বা সাইডে দুটো করে লাইন থাকবে, সেক্ষেত্রে কিরম করবো? এই টেবিলটাতেই এই স্ল্যাশটা নিলাম, এইখানে আরেকটা স্ল্যাশ মারলাম, আর এইখানে সি এর পাশেই আরেকটা স্ল্যাশ মারলাম, এইচ লাইনের নিচে আমি আরেকটা এইচ লাইন দিলাম, তাহলে দুটো এইচ লাইন পড়লো। এন্ড এই এইচ লাইনটার নিচে, এই এইচ লাইনটাকে আমি নিচে নামালাম, নিয়ে এর নিচেও আমি আরেকটা এইচ লাইন দিলাম। তাহলে দেখি লেখাটা কিরম দেখতে হয়। দেখতে সুন্দর হয়েছে, মানে আগেরটার থেকে বেটার হয়েছে, তাই তো? মানে প্রত্যেকটার মধ্যে দুটো 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 করে জিনিস, ঠিক আছে, মানে প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে লাইন, মানে বর্ডারটাকে ডাবল লাইন করে দিলাম। তো তুই যতগুলো লাইন দিতে চাস, যতগুলো হরিজন্টাল লাইন দিতে চাইবি, ততগুলো এইচ লাইন পুট করবি, যতগুলো ভার্টিক্যাল লাইন পুট করতে চাইবি, ততগুলো এইখানে স্ল্যাশ দিতে থাকবি। বোঝাতে পেরেছি? হ্যাঁ তাহলে এবার একটা বড় টেবিল, আমি একই টাইপের টেবিল আমি ক্রিয়েট করব। আরেকবার ওই জায়গাটা লাস্টে কি করলে একটু করে বলো। দেখ এইচ লাইন, দেখ এখানে আমি কি করেছি, আমার আউটপুটটা তুই দেখ, আউটপুটটাতে দেখ, উপরে দুটো হরিজন্টাল লাইন আছে, নিচে দুটো হরিজন্টাল লাইন আছে, এ পাশে দুটো হরিজন্টাল ভার্টিক্যাল লাইন আছে, এই পাশে দুটো ভার্টিক্যাল লাইন আছে, ঠিক আছে? তাহলে দুটো হরিজন্টাল লাইন মানে কি, আই হ্যাভ ক্রিয়েটেড টু এইচ লাইনস হিয়ার। এই দেখ দুখানা এইচ লাইন আমি রেখে দিয়েছি। সিমিলারলি নিচের দুটো হরিজন্টাল লাইনের জন্য আমি এই দুটো এইচ লাইন রেখে দিয়েছি। রাইট হ্যান্ড সাইডের দুটো ভার্টিক্যাল লাইনের জন্য আমি এই সি এর পাশে দুটো ভার্টিক্যাল লাইন রেখেছি, এই যে এই দুটো ভার্টিক্যাল লাইন রেখেছি আমি। আর লেফট হ্যান্ড সাইডের জন্য আবার দুখানা এই যে সিমিলার ভার্টিক্যাল লাইনস আমি রেখে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আর বলছি, ওই যে ভি লাইন বলে কোনো কমেন্ট করা যাবে না? মানে যেরকম হরাইজন্টাল লাইনের ক্ষেত্রে স্ল্যাশ দিয়ে এইচ লাইন লিখলাম, সেরকম যদি স্ল্যাশ দিয়ে ভি লাইন করা হয়? স্ল্যাশ দিয়ে ভি লাইন দেখতে পারিস, আমাদের ইন জেনারেল ইউজেজে লাগে না। ভি লাইন নিশ্চয়ই থাকবে, ভি লাইন না থাকলে হবে? ভি লাইন নিশ্চয়ই থাকবে। কিন্তু এই যে যদি এখানে তুই কমপ্লেক্স নাম্বার ক্রিয়েট করতে চাস, একটা কমপ্লেক্স টেবিল ধর তুই ক্রিয়েট করতে চাইবি,
ঠিক আছে? তো সেই জায়গাতে যে এইখানে তুই ভি লাইন দিয়ে দিলি, তাহলে তোর এইরকম এই যে এই জায়গাটাতে একটা বক্স, ছোট্ট একটা বক্স ক্রিয়েট হলো, ঠিক আছে? তাহলে এই ছোট্ট একটা বক্সের মধ্যে তুই সাপোজ ঢোকাতে চাইলি সিরিয়াল নাম্বার, তাহলে এইখানে ভি লাইনের মধ্যে, এইচ লাইনের নিচে ভি লাইনের মধ্যে তুই লিখলি সিরিয়াল নাম্বার, তাহলে এইটা দেখ কিরকম দেখতে লাগে। এখানে তো সিরিয়াল নাম্বার ঢুকলো, কিন্তু সিরিয়াল নাম্বার আমার কিছু দেওয়া নেই, তাহলে সিরিয়াল নাম্বার গুলোকে আমি কি করে ঢোকাবো? সিরিয়াল নাম্বার গুলোকে আমি ঢোকাবো হচ্ছে দেখ, তাহলে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের আগে একটা ভি লাইন, এখানে আমি ভি লাইনটা দিয়েছি, তাহলে এই জায়গাতে এই এইচ লাইনের পর আমি আরেকটা দিলাম ভি লাইন, তাহলে আমার কি আসবে দেখ, তাহলে আমার আসবে এই মুম্বাই ইন্ডিয়ান্সের আগে একটা ভি লাইন, ঠিক আছে? এটাকে আমি দিলাম, এই জায়গায় আমি ভ্যালুটা পুট করলাম এই ভি লাইনের আগে, এখানে আমি দিলাম 1, ঠিক আছে? তাহলে এটা কিরকম হলো? তাহলে দেখ মুম্বাই ইন্ডিয়ান্স ইজ নাম্বার 1 এখানে। আচ্ছা, চেন্নাই সুপার কিংস, এই এইচ লাইনের পর আমি একটা দিলাম ভি লাইন, এন্ড তার উপর এই এইচ লাইনের পর আমি আরেকটা দিলাম 2, সিমিলারলি এই এইচ লাইনের পর আমি দিলাম 3, তারপর দিলাম আমি ভি লাইন, ঠিক আছে? সিমিলারলি এখানে দিলাম একটা 4 দিলাম, ঠিক আছে? একটা 4 দিয়ে আমি করলাম হচ্ছে আমি দিলাম হচ্ছে দেখ ভি লাইন, তারপর এই এইচ লাইনের পর আমি আরেকখানা 5 লিখলাম, লিখে আমি লিখলাম স্ল্যাশ ভি লাইন, আর এইখানে লিখলাম যে সাপোজ আমি মানে 6 7 8 তো আমি আর লিখতে পারি না, আমি এখানে লিখে দিলাম নন এলিজিবল স্পেশালি ফর আরসিবি, দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা ভি লাইন। সো লেটস সি কিরকম দেখতে হয়। দাদা ঠিক হচ্ছে না কিন্তু এটা। ঠিক আছে, এইরকম জিনিসটা দেখতে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এইরকম জিনিসটা দেখতে হলে কি হবে, জিনিসটা তো আমার মানে দেখতে তো সুন্দর হচ্ছে না, আলটিমেটলি আমার জিনিসটাকে দেখতে সুন্দর করা নিয়ে দরকার। সো টোটাল আমি যদি আরেকটা মানে এই জিনিসটা না করে আমি যদি মানে ভি লাইন হচ্ছে, তুই যদি কমপ্লেক্স টেবিল পুট করতে চাস তার জন্য তুই ভি লাইন দিস, আর কিচ্ছু নয়। তো ভি লাইন খুব একটা আমাদের কাজে মানে আমরা যে টাইপের টেবিলগুলো করি তাতে আমাদের কাজে লাগে না ভি লাইন। তো এবার আমরা যেটা করব, এই ভি লাইন গুলোকে হাটিয়ে এই সিরিয়াল নাম্বার গুলোকেই যদি শুধু বসাতে থাকি, তার জন্য কি করব? তার জন্য এগুলো আমি প্রত্যেকটাকে আগে ইরেজ করি। আচ্ছা, কে বললি বলতো ভালো হচ্ছে না? আমি আকাশ অধিকারী নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্য ভালো আগের দিন 49 এর রেকর্ডটা ব্রেক করেনি। যাই হোক, তো যাই হোক, এবার এইখানে তাহলে আমি কি করতে পারি, এটা সুন্দর দেখতে করার জন্য এইখানে আমি আরেকটা সি বসালাম, ঠিক আছে? নিয়ে এইখানে আমি আরেকটা ট্যাব করলাম, ট্যাব করার পর আমার কি নাম্বার অফ টিম আছে, তাহলে এইখানে আমি দিলাম সিরিয়াল নাম্বার দিলাম, দিয়ে আরেকটা এন্ড বসিয়ে দিলাম, ঠিক আছে? সিরিয়াল নাম্বার এন্ড, তাহলে এইখানে এটা কি হবে, এখানে 1 থাকবে, সিরিয়াল নাম্বার 1, তারপর এন্ড, সিমিলারলি এইখানটায় আসবে দেখ 2, দেন এন্ড, সিমিলারলি এখানে 3 এন্ড, দেন 4 এন্ড, 5 এন্ড, দেন এখানে why are you guys playing, তারপর এন্ড, ঠিক আছে? এরকম একটা কিছু দিয়ে দে, তারপর দেখবি তো টেবিলটা কিরকম সুন্দর। হ্যাঁ, আচ্ছা, টেবিলের মধ্যে এখানে কোথায় ক্যাপিটাল সি পড়ে গেছে, হবে না, এটা স্মল সি। তাহলে দেখ, here is something like this, টেবিলটা কিরকম সুন্দর দেখতে হয়েছে। এবার বিউটিফুল লাগছে। অ্যাপ্ট যাকে বলে, ওই ওয়াই রোস্ট হচ্ছে এখানে।
ঠিক আছে, তো এইভাবে তোরা ইন জেনারেল টেবিলস গুলোকে ক্রিয়েট করবি, ঠিক আছে? এইভাবে টেবিল ক্রিয়েটের মাধ্যমে টিম গুলোকে রোস্ট করবো। যাই হোক, তো এইভাবে আমরা টেবিলস ক্রিয়েট করি। তো টেবিলস আশা করছি তোরা বুঝে, মানে এইভাবে তোরা মানে এর থেকে ভালোভাবে তোরা টেবিল ক্রিয়েট করতে পারবি না, এটা তো আমি কনফিডেন্ট। যাই হোক, এবার নেক্সট ইজ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ইন ল্যাটেক্স, এটাকে আমি পুরো টাইপ করবো। নেক্সট সাবসেকশন ম্যাট্রিসেস। তাহলে আমরা যে কোনো ইকুয়েশন যদি ক্রিয়েট করতে চাই তখন আমরা কি করব? তো যে কোনো ম্যাট্রিক্স ক্রিয়েট করার সময় উই উইল রাইট, আমরা ম্যাট্রিক্সকে ডিনোট করি এইভাবে স্ল্যাশ, মানে স্ল্যাশ থার্ড ব্র্যাকেট ওপেন, এটা ম্যাট্রিক্স লেখার কমান্ড, নট ফর লেফট ব্র্যাকেট রাইট ব্র্যাকেট, ঠিক আছে? এটা ম্যাট্রিক্স লেখার জন্য। তো সাবসেকশন ম্যাট্রিসেস এটা, তারপরে বিগিন ম্যাট্রিক্স, সিমিলারলি এন্ড ম্যাট্রিক্স আসবে। তাহলে টেবিলে যেমন দুটো এলিমেন্টকে সেপারেট করেছিস এন্ড দিয়ে, এখানেও দুটো এলিমেন্টকে তোরা সেপারেট করবি কি এন্ড দিয়ে। সো 1 and 2, নেক্সট লাইন গেলি 3 and 4, ঠিক আছে? দেন নেক্সট লাইন এন্ড ম্যাট্রিসেস, আর তারপর তুই এখানে দিয়ে দিবি সাপোজ দিস ইজ দ্য ফরম্যাট টু, মানে মিনিমাম ফরম্যাট টু রাইট আ ম্যাট্রিক্স। তো সাবসেকশন ম্যাট্রিক্স, তো আচ্ছা কোথায় এটা গন্ডগোল গেল? গন্ডগোলটা গেল হচ্ছে এই টেবিলটা কেন লাস্টে আছে? ওটা তো আগে থাকার কথা না? ওহো, এটাই তো এখানে ঢুকে গেছে, সরি। এটা এন্টার দিতে আমার প্রবলেম হয়েছিল, আর কিছুই না, কিছু একটা এন্টারে প্রবলেম হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো দিস ইজ হাউ ইউ রাইট আ ম্যাট্রিক্স, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল, মানে ব্লকটা তুই ক্রিয়েট করবি। ওকে, তো এইভাবে হচ্ছে তোর ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর ব্লক ক্রিয়েট হচ্ছে। এবার ম্যাট্রিক্স তিনটে টাইপ। হ্যাঁ বলছি এই ম্যাট্রিক্সটাকে যদি আমি নেক্সট পেজে নিয়ে যেতে চাই তাহলে আমি কি করব? এই ম্যাট্রিক্সটাকে তুই নেক্সট পেজে নিয়ে যাবি, তাহলে এইখানে এই যে নিউ লাইন করেছি এন ট্যাবুলারের পর, তাহলে এখানে নিউ লাইন স্ল্যাশ দিয়ে নিউ পেজ কর। এই পেজের পর তোর দেখ নেক্সট পেজে ম্যাট্রিক্সটা চলে এলো। এই বাহ, সো এই যে নেক্সট পেজে ম্যাট্রিক্স চলে এসছে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এবার ম্যাট্রিক্সের তিনটে টাইপ হয়, ঠিক আছে? তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, যে হাউ টু রাইট, যে আমি লিখবো যে ম্যাট্রিক্স আর অফ 3 টাইপস, সেটাকে আমি লিখি, কিভাবে লিখি? সো উই ক্যান রাইট দ্যাট যে there are in generally 3 types of way, 3 ways to write matrices, ঠিক আছে? তো কি কি সেই তিনটে ওয়ে? তিনটে ওয়ে হচ্ছে, তাহলে আমি তিনটে ওয়ে বলেছিলাম, মানে আইটেমাইজ করতে হবে। সো বিগিন, itemize, similarly end itemize, then item, then text df, d matrix একটা, d matrix মানে কি? for curly brackets outside matrices, next item, text bf, d matrix,
এটা মানে হচ্ছে ফর সিঙ্গেল ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল লাইন মানে বেসিক্যালি ডিটারমিন্যান্ট। and next item XBF, শুধু 10 হয়ে গেল কেন? XBF next is capital V matrix, that is for double vertical line, মানে যেটাকে আমরা ইনজারনালি বলি নর্ম, কারণ নর্ম বার করা মানে যেটাকে আমরা বলি নট ডিটারমিনেন্ট, দ্য নর্ম, সেইটা হচ্ছে এইটা। তো এইবার এখানে আমি কি লিখবো? হ্যাঁ, আরেকটা হচ্ছে কি পি ম্যাট্রিক্স। পি ম্যাট্রিক্স আরেকটা হয়, সরি পি ম্যাট্রিক্সটা আমি দিতে ভুলে গেলাম। তো যাই হোক, সো লেটস রান দ্য কমান্ড। এবার একটা কমান্ড রান করি, আমরা জাস্ট দুটো ম্যাট্রিক্সকে লিখবো। ম্যাট্রিক্সকে লিখলেই আজকে মোটামুটি মানে ম্যাট্রিক্স এন্ড টেবিলস পার্টটা আমাদের শেষ, ঠিক আছে? তো এবার এইটাকে আমি রান করব। কিভাবে রান করব? আমাদের রান করার কাজটা হবে হচ্ছে, ওকে, বি ম্যাট্রিক্স বললাম কার্লি ব্র্যাকেটস না? হ্যাঁ, তো বি ম্যাট্রিক্স যদি কার্লি ব্র্যাকেটস হয় তো তাহলে সেকেন্ড ব্র্যাকেট অন হবে। লেটস সি, লেটস রান আ ম্যাট্রিক্স। রান না করলে আমিও বুঝতে পারছি না। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে কি পি ম্যাট্রিক্স আছে। পি ম্যাট্রিক্স হচ্ছে ফর ফার্স্ট ব্র্যাকেট। ইয়েস, আমি এটা বলতে ভুলে গেছিলাম। আইটেম XBF P matrix, that is for first bracket and item XBF small b matrix মানে হচ্ছে স্মল বি ম্যাট্রিক্স মানে হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? মানে ফর থার্ড ব্র্যাকেট। তাহলে এই জিনিসটা আমার দেখতে কি রকম লাগবে? আপাতত লেখাটাই দেখাই, তারপর বাকি কাজটা নয় দেখানো যাবে, ঠিক আছে? তো লেখাটা আমার আইটেমাইজ করে আমি এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করলাম। নাও উই উইল রাইট সাম ম্যাট্রিসেস। তো ম্যাট্রিসেস গুলোকে কিভাবে লিখবো? ম্যাট্রিসেস গুলো লেখার ওয়ে আউটটা সেটা হচ্ছে, সাপোজ আমি বি ম্যাট্রিক্স দিলাম, তাহলে এই যে এইখানে আমি ম্যাট্রিক্সটা আমি লেখাটা স্টার্ট করলাম, এইটাকেই আমি ইনস্টেড অফ ম্যাট্রিক্স আমি এখানে লিখলাম বি ম্যাট্রিক্স। এখানে আমি বিগিন বি ম্যাট্রিক্স এন্ড বি ম্যাট্রিক্স করলাম। তাহলে লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো দেয়ার উইল বি, দিস ইজ ফর বি ম্যাট্রিক্স, ওকে? নেক্সট, if I write capital B and here also capital B, তাহলে দেখি সেকেন্ড ব্র্যাকেট এলো, ঠিক আছে? নেক্সট আমি যদি লিখি ভি ম্যাট্রিক্স আর এইখানে এন্ডেও আমি দিচ্ছি স্মল ভি ম্যাট্রিক্স, দ্যাট ইজ কি বলছিলাম? ডিটারমিনেন্ট, তাই তো? দেখ, ডিটারমিনেন্ট ফর্ম। এবার নর্ম ফর্মের জন্য ক্যাপিটাল ভি ম্যাট্রিক্স বলেছিলাম। সো ইফ আই চেঞ্জ ক্যাপিটাল ভি এন্ড হিয়ার অলসো আনাদার ক্যাপিটাল ভি, তাহলে আমার ম্যাট্রিক্সটা কি রকম দেখতে হবে? ইট উইল সামথিং লাইক দিস, ঠিক আছে? এন্ড লাস্ট কি পি ম্যাট্রিক্স বলেছি। সো এখানে ভি এর জায়গায় ইফ আই চেঞ্জ উইথ পি এন্ড হিয়ার অলসো পি, তো এখানে আমার output will be the first bracket matrix. Clear প্রত্যেকের? হ্যাঁ। এবার আমরা যদি একটা 4x4 ম্যাট্রিক্সের মধ্যে একটা 16x16 এলিমেন্টকে বসাতে চাই, তখন আমরা কি করব? মানে
if I want to write this thing, যে সাপোজ আমি এই রকম ভাবে ম্যাট্রিক্সটাকে পুট করতে চাইছি, যে অল প্লাস তো ইকুয়েশন এলো, এইখানে আমি চারটে একটা ম্যাট্রিক্স দিলাম, নিয়ে এইখানে আমি চারটে ম্যাট্রিক্সকে আরো পুট করলাম, মানে চারটে এলিমেন্ট পুট করলাম, এইখানে আমি আরো চারটে এলিমেন্ট পুট করলাম, যেটা আমরা ইন জেনারেল ইনার প্রোডাক্টের সময় করে থাকি। সাপোজ এখানে দিলাম 1 0 0 -1, this one is 0, this one is 0, this one is -1 0 0 1। এই ম্যাট্রিক্সটা দেখে কিছু বুঝতে পারছিস? এটা কি রকম ম্যাট্রিক্স? এই যে ওয়ার্ড স্ক্রিনে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা দেখে কোন একটা আইডিয়া কর যেটা কি রকম ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সটাকে কি বলে? পাউলি ম্যাট্রিক্স, পাউলি। হ্যাঁ, পাউলি ম্যাট্রিক্স তো বটেই। পাউলি ম্যাট্রিক্সের দেখতে পাচ্ছিস লিনিয়ার কম্বিনেশনস রয়েছে এখানে, মানে ইনার প্রোডাক্ট ফর্মে রয়েছে জিনিসটা। মানে ইট ইজ সামথিং লাইক দিস, যে এই ম্যাট্রিক্সটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, আই ক্যান রাইট দিস ম্যাট্রিক্স, মানে আমি যদি এটাকে রিটার্ন ফর্মে রাখতে চাই এই ম্যাট্রিক্সটাকে, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি? আই ক্যান রাইট দিস অ্যাজ সিগমা সেড, this is 0, this is 0 and this is minus sigma z, এই ফর্মে লিখতে পারি, ঠিক তো? হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সটা তোরা ইন ফিউচার কোয়ান্টাম মেকানিক্সে পড়বি, এইভাবে ডিরেক্ট ম্যাট্রিক্স তৈরি হয়। এই জিনিসটাকে মানে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ ডিরেক্ট ম্যাট্রিক্স, যেটা দেখি পাউলি ম্যাট্রিক্সেস এর লিনিয়ার কম্বিনেশনসে তৈরি হয়। দিস ইজ কল্ড ডিরেক্ট ম্যাট্রিক্স। যাই হোক, ডিরেক্ট ম্যাট্রিক্স নিয়ে আমার তো তোর সাথে আলোচনা করলে হবে না। তো আমি যেটা বলছি, এই ম্যাট্রিক্সটা, এই টোটাল জিনিসটাকে আমি কি করে লিখবো, হাউ শুড আই রাইট দিস থিং? তো এই জিনিসটাকে লেখার জন্য দেখ, আমি লিখতে চাইছি ফার্স্ট ব্র্যাকেট, ঠিক? তাহলে ফার্স্ট ব্র্যাকেট মানে আই নিড টু রাইট টি ম্যাট্রিক্স। ওকে, সো লেটস বিগিন। এটা হয়ে গেল। তো এর মধ্যে কি বিগিন পি ম্যাট্রিক্স, বিগিন পি ম্যাট্রিক্স এন্ড পি ম্যাট্রিক্স। তাহলে এর মধ্যে দেখ, ফার্স্ট এলিমেন্টটাতে কি করছি, আমি আরেকটা ম্যাট্রিক্স ঢোকাচ্ছি, তাই তো? ফার্স্ট এলিমেন্টটাতে দেখ, আমি একটা ম্যাট্রিক্সকেই ঢোকাচ্ছি এখানে, একটা 2x2 ম্যাট্রিক্সকে এখানে পুট করছি এই ফার্স্ট এলিমেন্টটার মধ্যে। সো দ্যাটস ওয়াই আই উইল রাইট যে স্ল্যাশ বিগিন ম্যাট্রিক্স, সিমিলারলি একটা এন্ড ম্যাট্রিক্স আসবে, তাহলে 1 0, next line 0 -1, ঠিক আছে? তাহলে এখানে ম্যাট্রিক্সটা শেষ হলো। এবার ম্যাট্রিক্সটা শেষ হওয়া মানে তোর ফার্স্ট এলিমেন্টটা পুরো শেষ হলো। তাহলে ফার্স্ট এলিমেন্টের বাইরে চলে গেলাম এন্ড ম্যাট্রিক্স দিয়ে, দিয়ে এন্ড 0, সেকেন্ড এলিমেন্ট 0, তাহলে নেক্সট লাইনে গেলাম, নেক্সট লাইনের জন্য দেখ আবার থার্ড এলিমেন্টটা কি হবে আমার 0, তাহলে থার্ড এলিমেন্ট 0 লিখলাম, দেন এন্ড দিলাম, নিয়ে এবার ফোর্থ এলিমেন্টে আমার একটা 2x2 ম্যাট্রিক্স ঢুকবে। তো 2x2 ম্যাট্রিক্স ঢোকা মানে আই উইল রাইট যে अगेन begin matrix, similarly a end matrix will come, here I will write -1 and 0 line, then 0 and 1, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্স আমার শেষ হলো, এই ম্যাট্রিক্স শেষ হওয়া, তারপর নেক্সট লাইন এন্ড পি ম্যাট্রিক্স। ওকে, সো লেটস রান দিস ম্যাট্রিক্স নাও।
এই ম্যাট্রিক্সটার রেজাল্টটা দেখ কিরকম হয়। তাহলে আমি যে ম্যাট্রিক্সটা ওখানে লিখেছিলাম সেই ম্যাট্রিক্সটা পেলাম। হ্যাঁ ক্লিয়ার? প্রত্যেকের ম্যাট্রিক্স কি করে ক্লিয়ার মানে ক্রিয়েট করতে হয়? হ্যাঁ তো এরপর তোদের আমি একটা কোয়েশ্চেন পেপার দেব, সেটা তোদের অ্যাসাইনমেন্ট থাকবে, টাইপ করতে হবে তোদের, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। বল। তুই বলছি- নিকো? হ্যাঁ বলছি আগের দিনকে যে আমরা ইউজ প্যাকেজ ওই ESINT বলে একটা ছিল না, ওইটা দিয়ে যেটা দিয়ে ফুরিয়ার সিরিজ আর ওই ট্রিপল না, ইন্টিগ্রাল। ফুরিয়ার সিরিজ না, ট্রিপল ইন্টিগ্রাল বা ডাবল ইন্টিগ্রালটা লেখার জন্য ESINT ইউজ করি। আমি দুটো বলেছিলাম, একটা ESINT অথবা একটা ম্যাথ ABX, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। হ্যাঁ এবার ধরো এটা ইউজ করে আমি ওই পার্টিকুলার ইকুয়েশনটাকে রান করলাম, এরপর হয়তো আমি এমন একটা ইকুয়েশনকে মানে ওই ডাইভারজেন্স অফ এ ভেক্টর ধরো ওটা কোথাও একটা গিয়ে রান করতে হলো, তাহলে ওটার জন্য তো আবার প্যাকেজটা AMS ম্যাথ লাগবে। তাহলে কি আমি আগে যেখানে ইউজ প্যাকেজ লিখেছিলাম ওখানে গিয়ে চেঞ্জ করবো, না পরে আবার একটা ইউজ তোর প্যাকেজ? তো আগে ইউজ প্যাকেজ AMS ম্যাথ লেখাই ছিল, তুই তো আর ওটাকে হাঁটাচ্ছিস না। ওটার নিচের লাইনে তুই লিখছিস ইউজ প্যাকেজ ম্যাথ ABX বা ইউজ প্যাকেজ ESINT। না না মানে আমি আগের দিন যখন করেছিলাম আমি শুরুতে AMS ম্যাথটা আমি মানে ইউজ প্যাকেজ করিনি, আমি মানে শুরুতেই ওই ইকুয়েশনটা রান করেছিলাম। তো তারপর কি আবার ওইটার তলায় কি আবার ইউজ প্যাকেজ AMS ম্যাথ বলে? না না না, ওগুলো যা আছে সব শুরুতেই রান করাতে হবে। ইউজ প্যাকেজ গুলোকে সবসময় উপরে রেখে দিবি, ইউজ প্যাকেজ গুলো একদম ভুল করেও নিচে আনবি না, ইউজ প্যাকেজ সবসময় উপরে থাকবে। না মানে যখন একটা ধরো রান করতে যাচ্ছি তখন তো আমি জানি না কি কি প্যাকেজ আমার লাগবে, যখন হ্যাঁ, লাগবে তো তুই যখন জিনিসগুলোকে ইউজ করবি, ঠিক আছে, সাপোজ এইখানেই আমি লিখতে যাচ্ছি, আমি ডাইভারজেন্স থিওরেমটাকে এখানে আবার লিখবো, ঠিক আছে, এই এর নিচেই লিখবো। তো এখানে ডাইভারজেন্স থিওরেমটাকে লিখতে যাই, তাহলে দেখ আমি জানি আমার কি কি লাগতে পারে, আমি জানি, মানে এই মুহূর্তে সাপোজ আমি জানি না, ঠিক আছে, এই মুহূর্তে ধরে নে আমি জানি না যে আমার ESINT বা ম্যাথ ABX লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ধর লিখলাম যে OINT C vector A dot vector DL। না, আমি তো C নিয়ে তো আমার কাজ নেই না, আমার OINT নিয়ে কাজ আছে। OIINT S A dot DS that is equal to slash IIINT left right BC nabla dot VC A DV। তো এইটা আমার লেখার উচিত, এবার এটাকে আমি রান করি। AMS ম্যাথ আমার কাছে অলরেডি রয়েছে, বাট AMS ম্যাথে OIINT টা আমার কাজ করে না, আনডিফাইন্ড কন্ট্রোল সিকোয়েন্স আমায় দেখিয়ে দিল। সো এইটার জন্য আমার কি লাগবে, আমার ম্যাথ ABX লাগবে বা ESINT লাগবে। সো নেক্সট লাইনে আমি গেলাম, এখানে ইউজ প্যাকেজ, বলছি যে ওখানে একবার কমা দিয়ে লিখে দাও না, এমএস ম্যাথ কমা দিয়ে, হ্যাঁ এমএস ম্যাথে এমএস ম্যাথের পর কমা দিয়ে একবার সেটাও লিখে লিখতে দাও। পারি, সেটাও লিখতে পারি, আমি সেটাও লিখতে পারি। না এটা একে আগে একটুখানি বোঝাতে দে আমাকে, তাহলে আমার রান করলো, আমার নামটাই চলে আসছে, তাহলে এবার রান করেছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার যদি তুই এখানে AMS ম্যাথের পাশে যেটা বলছে ESINT, তোর থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম, এই মেথডটা আমার জানা ছিল না, যাই হোক, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও দেখ সিমিলারলি রান করলো,
মানে ওই যখন যে প্যাকেজটা লাগবে ওই একদম শুরুতে যেখানে প্রথম হ্যাঁ এইখানে শুরুতে দেখিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু তো মোটামুটি আমাদের কাজটা হলো। নেক্সট দিন আমাদের লাস্ট ক্লাস হবে, ঠিক আছে? তো এই লাস্ট ক্লাসে ঢোকার আগে একটা জিনিস তোদেরকে বলে রাখা ভালো। এক সেকেন্ড, আমাকে একটু টাইম দে, 1 মিনিট টাইম দে। সাপোজ ইউ ওয়ান্ট টু ইউজ ব্যাকগ্রাউন্ড, ছবিটা আমাদের সিলেবাসে লাগে না, আমাদের জাস্ট ওয়াটারমার্কটা কি করে করতে হয় সেটা লাগে। মানে ছবি ওয়াটারমার্ক নয়, রাইটিং ওয়াটারমার্ক। তো রাইটিং ওয়াটারমার্কের জন্য সাপোজ যেহেতু এটা আমরা ডিলাইট ইনস্টিটিউটের আন্ডারে কাজ করছি, সো আমি অবভিয়াসলি ডিলাইট ইনস্টিটিউটই লিখবো, বুঝতেই পারছিস। সো আই উইল ইউজ আ প্যাকেজ হুইচ ইজ ব্যাকগ্রাউন্ড। নেক্সট দিন আমরা ছবি ইনসার্শনটা শিখবো আর একটু কুচকাচ কাজ করবো, তাহলে আমাদের ল্যাটেক্সের সিলেবাস শেষ। উই উইল ইউজ এ ইউজ প্যাকেজ ব্যাকগ্রাউন্ড। এবার তারপরে এই যে ইউজ প্যাকেজ ব্যাকগ্রাউন্ড আমি আলাদা করেই দেখাচ্ছি, ঠিক আছে? ইউজ প্যাকেজ ব্যাকগ্রাউন্ড, তাহলে এবার এই প্যাকেজের মধ্যে এবার ওয়াটারমার্ক ইউজ করব। সো তার জন্য দেখ যে ব্যাকগ্রাউন্ড সেটআপ, সেখানে কি লিখবো? ব্র্যাকেটের মধ্যে কন্টেন্ট। কন্টেন্ট মানে ব্যাকগ্রাউন্ডে কি লেখা থাকবে। সো কন্টেন্টস, সাপোজ আমি লিখলাম ডিলাইট ইনস্টিটিউট and opacity that is equal to 1.0. Let's run it. এটা আমার পুরো ডকুমেন্টের উপর কাজ করবে, ঠিক আছে? যেহেতু পুরো ডকুমেন্টের উপর কাজ করছে, so that's why I am writing like this. দেখ, এবার ডিলাইটের শুধু ডি টুকু দেখতে পাচ্ছিস, আর কিছু দেখতে পাচ্ছিস না। মানে এর ফরম্যাটটা এমন রয়েছে যে এটা পুরো পেজটাকে অন্যভাবে কভার করছে, মানে পুরো পেজ যতটুকু আমি দেখতে পাচ্ছি সেইটুকু কভার করছে না। তার জন্য কি করব? আমি দেখছি 1.0 তে আমার এই অবস্থা, তাহলে ওপাসিটিটাকে কমাই। লেটস রাইট 0.5। 0.5 করলে কি হবে দেখি। ওকে, সো ডিলাইট ইনস্টিটিউট আমার পেজে চলে এসেছে। তাহলে আগেরটায় কি অসুবিধা হচ্ছিল? আগেরটা আমার ছাড়িয়ে বেরিয়ে গেছিল, মানে পেজের স্ট্রাকচার অনুযায়ী ওটা ছাড়িয়ে বেরিয়ে গেছিল। মানে এরকম তোর হতেই পারে যে ইকুয়েশন ধর তুই লিখছিস, তোর ওটা নিয়ে নেক্সট ক্লাসটা আমাদের হবে, ওটাই লাস্ট ক্লাস হবে। ধর ইকুয়েশন কোনো লিখছিস, একটা বড় ইকুয়েশন লিখছিস, লিখতে লিখতে তুই এইভাবে এমন 16-17টা লাইনে লিখতে থাকছিস যে তোর এই যে আউটপুট পেজ আসছে, এই আউটপুট পেজে আমার গোটা ইকুয়েশনটা এক লাইনে ধরলো না, ঠিক আছে? আমার একটা গোটা ইকুয়েশন এই এক লাইনে, এটা আমার এক লাইনে ধরছে, এটা ধরলো না, মানে এটা মানে এই পেজের বর্ডার ছাপিয়ে বেরিয়ে গেল। তখন কি করব সেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাস এন্ড লাস্ট ক্লাস, আর কি করে ছবি ইনসার্ট করতে হয় সেটা, এটা হলো আমাদের ল্যাটেক্সের সিলেবাস শেষ, ঠিক আছে? তো সেইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, সেটার জন্য একটা কমান্ড আছে, সেটা দিয়ে আমাদের কাজ করতে হয়। যাই হোক, তো আজকের ক্লাস বোঝা গেছে প্রত্যেকের? দাদা আগের পেজটা আমরা দেখো। এইটা হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কমান্ডটা নোট ডাউন করে নে। আর অবভিয়াসলি যেহেতু আমি দুটো সেকশন ইউজ করেছি, সো আই উইল রাইট অ্যানাদার কমান্ড হিয়ার, যে স্ল্যাশ টেবল অফ কন্টেন্টস, again I will run
ইএসআই এন্ট্রিটাকে হাঁটা তো বড্ড টাইম নেয়। ও এটা কিন্তু রান করবে না এটা। উফ। তাহলে হিয়ার ইজ দিস কন্টেন্টস, টেবিল অফ কন্টেন্টস লিখলাম। তাহলে কন্টেন্টস এর নিচ থেকেই শুরু হয়ে যাচ্ছে, এটা খুব বিচ্ছিরি দেখতে লাগছে। সো আফটার টেবিল অফ কন্টেন্টস I will write new page, then again I will run. তাহলে এবার I guess yes here is a table of contents, এই আমার গল্পগুলো। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? শুধু টেবিল অফ দাদা এই সমস্ত কন্টেন্ট গুলো ওখানে পরপর ওরম ভাবে চলে আসছে? ইয়েস। আচ্ছা, একে কি একটা ব্যাকগ্রাউন্ডে যে ওয়াটারমার্কটা নিল ওটা কি বাই ডিফল্ট রেড কালার চুজ করা থাকে বা আমরা কালার চুজ করতে পারি? কালার চুজ নেক্সট দিন শেখাবো, সব নেক্সট দিন। আচ্ছা, লাস্ট ক্লাস না, এটা অপেক্ষা কর, আজকেই সব শিখিয়ে দিলে হবে? লাস্ট ক্লাসে ঠিক আছে। তো ওয়েট করতে হবে তো। ওকে। ঠিক আছে। বলছি যে বিরিয়ানিটা রাতে ডিনার করবো, ওটা আমাদের এদিকে একটু সেন্ড করো। আরে বাড়িতে কেউ নেই, সেটা বাদ দে, সেগুলো বড় কথা, সেগুলো রেকর্ড অফ করে দিয়ে ওই কথাগুলো বলা হয়।